শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, খুব সুন্দর একটা সকাল। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর সত্যি আমাকেও ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে মর্নিং ওয়াক করার জন্য। কারণ গত 3.5 বছর ওই ঘরে যখন ছিলাম, না হয়েছিল মর্নিং ওয়াক, না হাঁটা চলা, না আর কিছু, না বাইরে বসতে পারি। সকাল হতে না হতেই লোকজনে ভরে যেত, সেটা তোমরা নিজেও দেখেছো। সকাল হলো বা না হলো, তারপরে দরজা গেটটা খুললে লোকে লোকালয়। সেখানে বাইরে এক মুহূর্তের জন্য বসতে না বের হতে পারতাম, কোনো কিছুই করতে পারতাম না। তো যাই হোক, তাই ভাবলাম যেহেতু সব কিছু ঘরে গোছানো টোছানো সব কিছু কমপ্লিট, কাজের আর সেরকম কোনো তাড়া নেই, শুধু কাছাকাছিটা বাকি আছে। আজকে যেহেতু সারাদিনই এদিক একটু একটু বৃষ্টি হলো, আজকে ওরা স্কুলে যাবে, তো এরকম 2টা দিন চলছে। আজকে আর কাছাকাছি সবকিছু বাদেই দিলাম। সকালে এখন হবে রান্নার পালা, কারণ ওরা স্কুলে যাবে। তো তাই ভাবলাম আজকে কাছাকাছিটা বন্ধ রাখি। এক নাগারে মোটামুটি 1 সপ্তাহ চললো ধকল, তো তাই আজকে বাদ থাক। তো চলো, এই যে এখানে হাঁটাহাঁটি করে নিচ্ছি ছাদে, আর চারিদিক থেকে দেখছি এত সুন্দর পরিবেশটা লাগছে, শুধু গাছ আর গাছ। আকাশের উপর দিকে পাখি উড়ে যাচ্ছে, সত্যি দেখতেও ভালো লাগছে। আর বিশেষ করে এই যে ড্রাগন গাছটা এখানে আছে, তার ফুলটা অপরূপ, এত সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আগে শুধু ভাবতাম যে সবার ছাদে ছাদে ড্রাগন ফুল গাছ এই সমস্ত কিছু থাকে, দেখতে পায়। সত্যি মানে কি বলবো, আমার না হোক, কিন্তু আমি ভাড়ায় আছি, তবু বলছি সত্যি দেখতে খুব ভালো লাগছে। কারণ এখানে এসে ছুঁতে কিংবা কাছে এসে দেখতে পাচ্ছি, সব থেকে বড় ভালো এটাই লাগছে। চলো, হাঁটাহাঁটি কমপ্লিট, একটু তোমাদের পরিবেশটা চারদিক দিয়ে দেখিয়ে দেই। গাছ ঘুম থেকে উঠে দেখাই যেত না, দেখতেই পেতাম না। এবার যেহেতু আমি উপরে 3 তলার উপরে, হ্যাঁ, তবুও কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে দেখো, এই ফুলটা কত সুন্দর ফুটেছিল, তাই না? ফুলটা 2 দিন আগে ফুটেছিল, ফুলটা এখন ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে। আসলে গাছগুলোতে পোকা লেগেছে মনে হয়, তাই। তো চলো, এখানে হাঁটাহাঁটি কমপ্লিট, এবার চলে এলাম রান্নাঘরে। কারণ যেহেতু এরা সকাল সকাল স্কুলে যাবে, তাই না? এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু বাজার করা আমার যাওয়া হয়নি, তো আজকে ঘরে যা ছিল সেটাই রান্না করছি। রান্না করব আলু টমেটো দিয়ে, আর শুটকি মাখা করব। কারণ আমি বাজার যেতে পারিনি, নিচে বাজার, তো নিচে 2 দিন ধরে নিজে নিয়ে আসলো, কিন্তু আমার হাত একদম খালি, পয়সা করি নেই যে বাজার যাব। তো তাই যাওয়া হয়নি। ভাবলাম 2টা দিন এভাবেই চালাই। আসলে এই বাড়িতে হচ্ছে অ্যাডভান্স দিতে হলো, তারপরে এই যে জিনিস আনা নেওয়া করে সব মিলিয়ে একদম হাত খালি হয়ে গেছে। তো দেখা যাক কবে এবার বাজারে যেতে পারি। ভাত হয়ে গেছে, তারপরে ভাবলাম চলো একটু বাইরের দৃশ্যটা দেখাই। রান্না করতে আসবো, তবুও একদম প্রাণ খুলে এখানে নিঃশ্বাস নিতে পারবো, সব দিকে তাকাতেই পারবো। তো অনেকে সবাই কমেন্ট করে বলেছো, দিদিরা দাদারা সবাই, যে হ্যাঁ এবার তোমার খুব ভালো লাগছে, এই বাড়িটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সবাই অনেক খুশি, আমি জানি আমার খুশিতে তোমরাও খুশি হয়েছো। কিন্তু এইভাবে যদি তোমরা ভালোবাসা দিয়ে যাও, তোমাদের যদি ভালোবাসা আমি পেয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ আগামীতে কোনো আমার সমস্যা হবে না। চাই শুধু তোমাদের ভালোবাসা। তোমরা যদি এই ভালোবাসাটা দিয়ে যাও, আশা করি আমি পারবো আমার 2 মেয়েকে মানুষ করতে। বিশেষ কিছু তোমাদের কাছে চাই না, শুধু পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর যারা নতুন আসছো, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে। চলো, কথা বলতে বলতে কাজও হয়ে যাচ্ছে। ভাত তরকারি সব কিছু হয়ে গেছে, এবার হচ্ছে শুটকি মাখাটা করে নিচ্ছি। এই যে দেখো এই শুটকিটা, কারণ যেহেতু একটাই তরকারি, তো ওরাও একটু বলবে যে মুখরোচক কিছু নেই এরকম একটু। তো ভাবলাম আচ্ছা, যেহেতু কিছু নাই, এটা দিয়েই করে নিই, ঘরে যা আছে সমস্ত দিয়ে। শুটকি ভর্তাটা খেতেও ভালো পায় সবাই, রিয়া একটু ঝাল কম খায়, ঝাল বেশি খেতে পারে না, একটু কম করে দিয়েছি। আর হচ্ছে শুকনা লঙ্কা, কারণ কি বললাম, দীর্ঘদিন আমার হয়ে গেল, মোটামুটি 2 সপ্তাহ আমার বাজার যাওয়া হয়নি।
তো চলো, তরকারিটাও হয়ে গেছে। অনেক দিন হলো এইভাবে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়নি, কারণ আমার সুগার, সেই জন্য আলুটা ভুলে গেছিলাম খেতে। কিন্তু যাই হোক, এখন পরিস্থিতি অনুযায়ী আজকে করেই নিলাম। যাই হোক, একদিন আর দিন খাওয়াই যাক, কি হয় দেখা যাক। তো চলো। তো অনেকেই অনেক কথা বলেছো, কমেন্ট করেছো। তো আর কি বলবো, তোমরা নেগেটিভ কমেন্ট করলেও আমার ভালো, পজিটিভ করলেও আমার ভালো, কারণ তোমরা ভিডিওটা দেখার পরে কমেন্টটা করো, সেটাই ভালো লাগে। তো এইরকম শুটকি দিয়ে মাখা ভাত কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতে কার কার ভালো লাগে। ছোটবেলায় যদিও অনেক খেয়েছি, এখন যদিও ভুলে গেছি, যাই হোক অনেক কষ্টে এই শুটকিগুলো ম্যানেজ করা হয়েছিল। তো প্রায় 1 মাস 2 মাস পর খাওয়া হয়, কিন্তু ভালো লাগে। এইভাবে খেতে খুবই ভালো লাগে। আসলে সবাই এই জিনিসটা পছন্দ করে না আমি জানি, তবে আমার ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে এখানে খেতেও পারবো বসে, জায়গা অনেকটা। আর যদি আমরা নিচে বসে খাই তাতেও অনেকটা জায়গা, যদি এখানে খাই চেয়ার টেবিলে তাতেও অনেকটা জায়গা। তবে হ্যাঁ, চেয়ার শুধু আমার দুটো। কারণ কেন বলো তো, ওই ঘরে আমার রাখার জায়গা ছিল না যে আমি কিনবো। তো এইখানে যেহেতু জায়গা অনেকটা, তবে আরো দুটো চেয়ার আমি বসাতে পারবো। দেখা যাক, ধীরে ধীরে চেষ্টা করব। এখন ওরা হচ্ছে যাবে স্কুলে, রেডি হয়ে গেছে দুজনেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওদের রেডি হওয়া, স্নান করলো, রেডি হলো, দুজনেরই কমপ্লিট। তো চলো এবার হচ্ছে যাবে। তো চলো, এবার হচ্ছে দু বোনে রেডি হচ্ছি, স্কুল যাওয়ার পালা শুরু। এখান থেকে নতুন বাড়িতে আজকে নতুন স্কুলে যাচ্ছে এরা। এখান থেকে আশা করি এখান থেকে খুব কাছে লাগবে, আর ওইখান থেকে একটু দূর হতো, এখানে একটু কাছে, অনেকটাই কাছে, অনেকটা পথ আমরা এগিয়ে চলে এসেছি ওই দিক থেকে। তারপরে অনেকেই বলতে চেয়েছো, দিদি ওই বাড়িটা কেন ছাড়লে? বহুবার বলেছি গো, আগের ভিডিওতে বলেছি, এখনো বলছি, ওই ঘর দুটো খুব ছোট ছোট ছিল, সেই জন্যই ছাড়া। তোমরা দেখতেই পেতে, ঘরে অন্ধকারে কিছু দেখা যেত না, দিন রাত 24 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হতো, এত অন্ধকার। তো চলো, আজকে নতুন বাড়ি থেকে এরা স্কুলে যাচ্ছে, তো খুব খুশি দু বোনে। এবার সিঁড়িতে নেমে হচ্ছে জুতো পরছে আর বলছে, আর দুইজনে গল্প করছে আর হাসাহাসি করছে। কারণ ছোট বাচ্চারা একটু সিঁড়িতে ওঠানামাটা আমাদের কাছে যতটা কষ্টকর, কিন্তু ওদের কাছে খুব আনন্দের একটা মুহূর্ত। যে বলে আমরা উপরে থাকবো, আবার উপর থেকে নিচে যাবে, এই সমস্ত কিছু ওরা একদম আনন্দে। চলো ওদেরকে ছেড়ে দিয়ে চলে আসি। আর এই যে দেখো কাপড়ের গাদা, ভাবলাম এই দিক থেকে একটু রেকর্ড করি উপর থেকে। এই যে দু বোন চলে যাচ্ছে, আমি যাওয়ার সময় দেখতে পাবো, আর যখন আসবে তখনও দেখতে পাবো, এইখানে যদি বসে থাকি। তো চলো, ওরা এবার বেরিয়ে গেল। তো যখনই তাকাই, গাছ আমার, বিশেষ করে গাছ, ফুল, পাখি আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো তাই একটু মাঝে মাঝে তোমাদের শুধু বাইরের দৃশ্যটাই দেখাই। সত্যি এই প্রাকৃতিক পরিবেশ, গাছ, ফুল, পাখি, কোন মানুষ না ভালোবাসে বলো? কে না ভালোবাসে? প্রত্যেকটা মানুষই ভালোবাসে, সবার ভালো লাগে, তাই না? এখান থেকে খোলা আকাশ দেখতে পাই, তাই না? তো চলো, এটা হচ্ছে বিকেল বেলা, ওরা স্কুল থেকে আসার পরে। আর কিন্তু সারাদিনে কোনো ব্লগ করা হয়নি। ওরা আসলো, দুধটা জাল দিয়ে দিলাম, ওদেরকে দিব খেতে। তো তোমরা সবাই রিকোয়েস্ট করেছো হোম ট্যুরের জন্য, তো আশা করি খুব দ্রুত হোম ট্যুরগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো এই যে এখন আমি এই জায়গাটাতে বসবো। আর রাজিয়ার আজকে নতুন বাড়িতে, নতুন মানে এই বাড়িতে টিচার আসেনি পড়াতে, আজকে ফার্স্ট টাইম আসবে। তো তাদেরকে বলে দিতে হবে ফোন করে যে আমরা কোথায় আছি। তো আজকে হলো এই বাড়িতে নতুন স্কুলে যাওয়া, আবার আজকে এই বাড়িতে পড়াতে আসবে। তো যাই হোক, চলো রাতে রান্না বান্না বন্ধুরা কমপ্লিট করার পরে এই যে মাঝামাঝি করছি। তো রাতে আজকে রুটি বানালাম। আজকে হচ্ছে রিয়া বেশ কদিন ধরে বলছে মাংস খেতে চাইছে, মাংস খাওয়ার জন্য বলছে বেশ কটা দিন ধরেই। তো ভাবলাম দুপুরে অল্প ভাত আছে, দুজনের হয়ে যাবে। আর আজ আমার জন্য করব শুধু রুটি কটা। তো বেলকুনিতে বসে বসে
রিয়া এখানে রুটিগুলো আমাকে বানিয়ে দিচ্ছে, আর আমি এখানে ওর জন্য একটু মাংস রান্না করলাম, আর রুটিটা এখানে বসে আমি বানিয়ে নেব। ভাত এখন রান্না করব না। তো আসলে ওই ঘরটা তোমরা দেখেছিলে, বসার মতো জায়গা তো ছিলই না। এখানে ওর বেলকনিতে বসে রুটিটা আমাকে বানিয়ে দেবে, ওইখানে মানে বাইরে থেকে হাওয়া আসছে, কোনো পাখার প্রয়োজন হবে না। আমি শুধু ওখান থেকে রুটিগুলো এনে এনে সেঁকে নিব। দুধটা জাল দিয়ে দিলাম, যদি দুধ দিয়ে খায় তো ওরা খাবে। আসলে ও বেশ কদিন ধরে শুধু বলছে মাংস খাবো মাংস খাবো, তাই স্কুল থেকে আসার পরে ওর জন্য একটু মাংস নিয়ে এসেছি, রুটি দিয়ে মাংস করে দিব। তো চলো। আসলে স্কুল থেকে আসার পরে ওই যে তরকারিটা ছিল আলুর, ও খায়নি রিয়া, ও বলছে ওই তরকারিটা দিয়ে আমি খাবোই না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখান থেকে শেষ করছি।